রহস্যময় পারিবারিক গল্প। পায়ের নখ একটু বড় হয়ে গিয়েছিল। নিজে কাটতে কষ্ট হয় বলে ছেলেকে বললাম। সে খুশি মনে পায়ের কাছে বসল। মা, তোমার পা কত সুন্দর বলে নখ কাটতে শুরু করল। আমি হাসলাম। এসব কি বলছিস? নখ কেটে দেওয়ার সময় আমার পায়ের পাতা হাত বুলাতে লাগল। মা, তোমার পা এত নরম কেন? জিজ্ঞেস করল। আমি বললাম, এত বয়স হয়ে গেল, আর নরম কি? সে আমার পায়ের আঙুল ধরে বলল, না মা, একদম নরম কি। হঠাৎ সে আমার পায়ের পাতায় একটা চুমু দিল। কি করছিস? আমি চমকে উঠলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার এই সুন্দর পা দেখে আমার মনে অন্য রকম অনুভূতি জাগে। আমি অবাক হলাম। কি রকম অনুভূতি? আমি জিজ্ঞেস করলাম। সে আমার পা দুটো হাতে ধরে বলল, প্রেমের অনুভূতি। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমি তোমার প্রতিটি অঙ্গ ভালোবাসি গু। আমি পা সরিয়ে নিতে গেলাম। সে শক্ত করে ধরে রাখল। মা, লুকানোর দরকার নেই। আমি তোমাকে সম্পূর্ণভাবে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও, আমি সারা জীবন এভাবে তোমার যত্ন নেব। নেইল কাটার আমার হাতে কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রীনা চক্রবর্তী। আমার বয়স ৩৮ বছর। আমার স্বামীর নাম রণদেব চক্রবর্তী, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর মিঠু। রাহুল ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। মিঠু ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। ঘটনাটা ঘটেছিল গত সপ্তাহে। আমি তখন বাসায় একা ছিলাম। রণদেব অফিস থেকে ফিরতে দেরি, মিঠু বান্ধবীর বাসায় গিয়েছে। শুধু রাহুল আর আমি বাসায়। সকাল থেকেই পা বেশ ব্যথা করছিল। হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত একটা অদ্ভুত যন্ত্রণা। রাহুল আমার কাছে এসে বলল, মা, কি হয়েছে? তুমি এত কষ্ট পাচ্ছ কেন? আমি বললাম, পা ব্যথা করছে বাবা। নখগুলো বড় হয়ে গেছে, কাটা দরকার। রাহুল বলল, আমি কেটে দিব। বসো এখানে গি। সে আমার পায়ের কাছে বসে নেইল কাটার নিয়ে আসল। প্রথমে একটু দ্বিধায় ছিলাম। বড় হয়ে যাওয়া ছেলের কাছে এমন সার্ভিস নেওয়াটা একটু অস্বস্তিকর মনে হচ্ছিল। কিন্তু তার আগ্রহ দেখে আর কিছু বললাম না। রাহুল আমার পা তার কোলে নিয়ে আস্তে আস্তে নখ কাটতে শুরু করল। মা, তোমার পা দেখে মনে হয় কোনো রানীর পা গিয়ে। আমি হেসে বললাম, এসব কি বলছিস? আমার মতো সাধারণ গৃহিণীর পায়ে আবার এমন কি? সে বলল, না মা, সত্যিই বলছি। তোমার পায়ের গঠন একেবারে পারফেক্ট। আঙুলগুলো এত সুন্দর, নরম। আমার মনে হয় তুমি একসময় ড্যান্সার ছিলে। আমি অবাক হলাম। ছোটবেলায় সত্যিই ড্যান্স শিখেছিলাম। কিন্তু এত বছর পর রাহুল কিভাবে বুঝল? তুমি কি করে জানলে আমি ড্যান্স করতাম? আমি জিজ্ঞেস করলাম। রাহুল মুচকি হেসে বলল, তোমার পায়ের মুভমেন্ট দেখেই বোঝা যায়। এমনকি হাঁটার সময়ও তোমার একটা রিদম আছে গি। সত্যিই আমি অবাক হয়ে গেলাম। আমার নিজের ছেলে আমার সম্পর্কে এত কিছু খেয়াল রাখে। নখ কাটার পর সে আমার পায়ে হাত বুলিয়ে দিল। মা, তুমি আবার ড্যান্স শেখাও না কেন? আমি দেখেছি পাড়ার অনেক আন্টিরা ড্যান্স ক্লাস করে গি। আমি বললাম, এ বয়সে আবার ড্যান্স? লোকে কি বলবে? রাহুল বলল, লোকে যা বলার বলুক। তুমি তোমার পছন্দের কাজ করো। তার কথা শুনে আমার মন ভালো হয়ে গেল। এতদিন পর কেউ আমার স্বপ্নের কথা বলল। হঠাৎ আমার পায়ের পাতায় একটা আলতো চুমু দিল। রাহুল, এটা কি করলে? আমি চমকে উঠলাম। সে লাজুক হেসে বলল, সরিমা। আসলে আমি তোমার পায়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হলো এই সুন্দর পায়ে একটা সম্মানজনক চুমু দেওয়া দরকার গু। আমি বুঝতে পারলাম রাহুল আসলে আমার প্রতি শ্রদ্ধা প্রকাশ করছে। অনেক সংস্কৃতিতে মায়ের পায়ে চুমু দেওয়া একটা সম্মানের ব্যাপার। তবু আমি একটু অস্বস্তি বোধ করলাম। রাহুল, তুমি এভাবে আমার প্রতি শ্রদ্ধা দেখাতে পারো, তবে এভাবে নয় গু। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। রাহুল বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দর নারী। একজন অসাধারণ মানুষ গু। তার কথা শুনে আমার চোখে পানি এসে গেল। এতদিন পর কেউ আমাকে একজন নারী হিসেবে দেখেছে, শুধু একজন মা বা স্ত্রী হিসেবে নয়। রণদেব অনেক দিন ধরেই আমার দিকে সেভাবে তাকায় না। সারাদিন কাজের চাপে সে ক্লান্ত হয়ে থাকে।
হঠাৎ রাহুল আমার 2 পাতার 2 হাতে নিয়ে বলল, মা, আমি চাই তুমি আবার ড্যান্স শিখো। আমি চাই তুমি তোমার সৌন্দর্য ফিরে পাও। তুমি যদি চাও, আমি তোমার সাথে ড্যান্স পার্টনার হতে পারি গু। আমি অবাক হয়ে বললাম, তুমি ড্যান্স জানো? রাহুল বলল, হ্যাঁ মা। কলেজে আমাদের একটা ড্যান্স ক্লাব আছে। আমি সেখানে কন্টেম্পোরারি ড্যান্স শিখেছি গু। আমি ভাবলাম, এ কি অদ্ভুত কাকতালীয় ঘটনা। আমি যে ড্যান্সের স্বপ্ন দেখতাম, আমার ছেলেও সে পথে এগিয়ে গেছে। হয়তো এটা আমাদের জিনেটিক্স। রাহুল বলল, মা, আমি তোমার সাথে একটা ড্যান্স পারফরম্যান্স করতে চাই। মা, ছেলের একটা সুন্দর ড্যান্স। তুমি রাজি আছো? আমার মন চলে গেল ছোটবেলার দিনগুলোতে। যখন আমি স্টেজে ড্যান্স করতাম, সবাই তাকিয়ে থাকত। কিন্তু রাহুল, মানুষ কি ভাববে? মা, ছেলে একসাথে ড্যান্স করছে। আমি সন্দেহ প্রকাশ করলাম। রাহুল বলল, মা, এটা খুবই নরমাল। অনেক মা ছেলে একসাথে পারফর্ম করে। এতে কোনো খারাপ কিছু নেই গি। সত্যিই তো। আমি কেন এত চিন্তা করছি? মা ছেলের বন্ধন তো পবিত্র। আমরা একসাথে ড্যান্স করলে সেটা হবে একটা সুন্দর আবেগপূর্ণ মুহূর্ত। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। আমি রাজি হয়ে গেলাম। রাহুল খুশিতে লাফিয়ে উঠল। সত্যি মা? তুমি রাজি? আমি মাথা নাড়লাম। রাহুল উঠে দাঁড়িয়ে আমার হাত ধরে বলল, চলো এখনই শুরু করি। আমি তোমাকে কিছু বেসিক স্টেপ শেখাবো। আমি বললাম, এখনই? আমি তো প্রস্তুত নই। কি? রাহুল বলল, কোনো সমস্যা নেই মা। আমরা যেমন আছি তেমনি শুরু করি গে। সে আমাকে হাত ধরে দাঁড় করাল। আমার মনে পড়ল, ছোটবেলায় আমিও এভাবেই আমার ড্যান্স টিচারের সাথে প্র্যাকটিস করতাম। রাহুল বলল, মা, প্রথমে আমরা একটা সিম্পল ওয়ালটাচ করব। তুমি শুধু আমার লিড ফলো করোক। আমি নার্ভাস হয়ে গেলাম। রাহুল, আমি অনেক বছর ড্যান্স করিনি। ভুল করে ফেলব। রাহুল আমার কাঁধে হাত রেখে বলল, কোনো চিন্তা করো না মা। ড্যান্স হচ্ছে হৃদয়ের ভাষা। তুমি শুধু অনুভব করোক। সে আমার কোমর ধরে আস্তে আস্তে নড়াচড়া শুরু করল। আমি তার সাথে তাল মিলানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর আমার মনে হল, আমি যেন আবার সেই পুরনো দিনগুলোতে ফিরে গেছি। হঠাৎ রণদেবের গাড়ির হর্নের শব্দ শুনতে পেলাম। আমি আর রাহুল দ্রুত আলাদা হয়ে গেলাম। বাবা ফিরে এসেছে। রাহুল বলল। আমি তাড়াতাড়ি চুল ঠিক করে নিলাম। রণদেব ঢুকে দেখল আমরা দুজনে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। কি হচ্ছিল এখানে? সে জিজ্ঞেস করল। রাহুল বলল, কিছু না বাবা। মার পা ব্যথা করছিল, আমি নখ কেটে দিচ্ছিলাম গু। রণদেব আর কিছু জিজ্ঞেস করল না। সে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। রাহুল আমার কানে ফিসফিস করে বলল, মা, আমাদের ড্যান্সের কথা বাবাকে এখনো বলো না। আমরা ভালো প্র্যাকটিস করার পর তাকে সারপ্রাইজ দেব গো। আমি মাথা নাড়লাম। সত্যিই, রণদেব হয়তো এখনই বুঝবে না। পরে যখন আমরা একটা সুন্দর পারফরম্যান্স দেব, তখন সে খুশি হবে। সেদিন রাতে ঘুমানোর সময় আমার মনে হচ্ছিল, জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। এতদিন পর আমি আমার পছন্দের কাজ করার সুযোগ পেয়েছি। আর সেটা আমার নিজের ছেলের সাথে। পরদিন সকালে রাহুল আমাকে বলল, মা, আজ আমরা আরও কিছু স্টেপ প্র্যাকটিস করব। তুমি প্রস্তুত তো? আমি হাসিমুখে রাজি হয়ে গেলাম। এভাবেই শুরু হয়েছিল আমাদের গোপন ড্যান্স সেশন। প্রতিদিন দুপুরে যখন রণদেব অফিসে আর মিঠু স্কুলে, তখন আমরা প্র্যাকটিস করতাম। প্রথম কয়েকদিন শুধু বেসিক স্টেপ শিখেছি। কিন্তু ধীরে ধীরে আমাদের পারফরম্যান্স আরও জটিল হয়ে উঠল। রাহুল আমাকে লিফট করার কৌশল শেখাল। প্রথমে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু রাহুল এত দক্ষ যে আমার কোনো ভয় থাকল না। আমাদের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হল। শুধু চোখের ইশারায় আমরা বুঝতে পারতাম কি করতে হবে। আমার মনে হতো আমরা যেন অনেক বছরের পার্টনার। একদিন রাহুল বলল, মা, আমাদের পারফরম্যান্স প্রায় তৈরি। এবার আমাদের একটা টার্গেট রাখা দরকার। আমি বললাম, টার্গেট মানে? রাহুল বলল, আমাদের পারফরম্যান্সটা কোথায় করব সেটা ঠিক করা দরকার। আমি ভাবলাম, হ্যাঁ, শুধু ঘরে প্র্যাকটিস করে কি হবে? আমাদের কোথাও পারফর্ম করতে হবে। রাহুল বলল, মা, আমাদের পাড়ায় তো পুজোর অনুষ্ঠান হবে। সেখানে আমরা পারফর্ম করতে পারি গু। আমার গা শিউরে উঠল। পাড়ার সবার সামনে? আমি পারব না। রাহুল আমার হাত ধরে বলল, পারবে মা। তুমি এখন যেভাবে ড্যান্স করো, দেখলে মানুষ মুগ্ধ হয়ে যাবে গু। সত্যি বলতে, গত কয়েক সপ্তাহে আমি নিজের মধ্যে অনেক পরিবর্তন অনুভব করেছি। আগের চেয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। আমার চলাফেরায়, কথাবার্তায় একটা নতুন প্রাণবন্ততা এসেছে।
রণদেবও টের পেয়েছে। সে কয়েকদিন আগে বলেছিল, তুমি আজকাল খুব খুশি খুশি থাকো। কোনো বিশেষ কারণ আছে? আমি হেসে বলেছিলাম, কোনো কারণ লাগে নাকি খুশি থাকার জন্য? কিন্তু সত্যি কথা হচ্ছে, আমি জানতাম আমার এই পরিবর্তনের পেছনে রাহুল আর আমাদের ড্যান্স সেশনের অবদান আছে। প্রতিদিন ড্যান্স করার ফলে আমার শরীর অনেক ফিট হয়ে গেছে। আর মানসিকভাবেও আমি অনেক ভালো বোধ করি। একদিন রাহুল বলল, মা, আমাদের একটা কস্টিউম দরকার হবে। তুমি কি পরতে চাও? আমি ভাবলাম, হ্যাঁ, পারফরম্যান্সের জন্য আলাদা পোশাক লাগবে তো। রাহুল বলল, মা, তুমি একটা সুন্দর শাড়ি পরো। আমি স্যুট পরব। আমাদের কালার কোঅর্ডিনেট করতে হবে। আমি রাজি হয়ে গেলাম। আমার কাছে একটা লাল রঙের খুব সুন্দর শাড়ি আছে। রণদেব সেটা আমাকে বিয়ের বার্ষিকীতে উপহার দিয়েছিল। রাহুল বলল, পারফেক্ট। আমিও একটা লাল শার্ট কিনব। আমি বললাম, কিন্তু রাহুল, তোমার বাবা কি বলবে? তুমি হঠাৎ এত টাকা খরচ করছো। রাহুল বলল, চিন্তা করো না মা। আমার টিউশনির টাকা দিয়ে কিনব। আমার মন ভারী হয়ে গেল। রাহুল তার নিজের টাকা খরচ করে আমাকে খুশি করার চেষ্টা করছে। আমি কি এত স্বার্থপর হয়ে গেছি? রাহুল, তুমি তোমার টিউশনির টাকা খরচ করো না। আমাদের এই পারফরম্যান্সের জন্য এত খরচের দরকার নেই। আমি বললাম। রাহুল বলল, মা, এটা খরচ নয়, এটা একটা বিনিয়োগ। আমি চাই আমাদের পারফরম্যান্স পারফেক্ট হোক। তার কথা শুনে আমি আবেগপ্রবণ হয়ে গেলাম। হঠাৎ দরজায় কলিংবেলের শব্দ। আমি দেখলাম আমাদের পাড়ার কমিটির সেক্রেটারি পূর্ণিমা দিদি এসেছেন। তিনি বললেন, রিনা, তুমি কেমন আছো? আমি শুনেছি তুমি আজকাল ড্যান্স করছো। আমি চমকে গেলাম। আমাদের গোপন ব্যাপারটা কি করে পূর্ণিমা দিদি জানলেন? রাহুল আমার পাশে এসে দাঁড়াল। পূর্ণিমা দিদি বললেন, আসলে আমি তোমাদের কাছে একটা প্রপোজাল নিয়ে এসেছি। আমাদের পুজোর অনুষ্ঠানে তুমি আর রাহুল একটা পারফরম্যান্স দেবে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো ড্যান্স করো। আমি আর রাহুল একে অপরের দিকে তাকালাম। কে আমাদের কথা পূর্ণিমা দিদিকে বলেছে? পূর্ণিমা দিদি বললেন, আসলে মিঠুর থেকে শুনেছি। সে বলেছে তুমি আর রাহুল রোজ ঘরে ড্যান্স করো। আমি ভাবলাম, এত ভালো ট্যালেন্ট আমাদের কমিউনিটিতে আছে, কেন আমরা সেটার সদ্ব্যবহার করব না? আমার মাথা ঝিমঝিম করতে লাগল। মিঠু আমাদের দেখে ফেলেছে। কিন্তু সে তো এ নিয়ে কিছু বলেনি। রাহুল বলল, পূর্ণিমা আন্টি, আসলে আমরা এখনও প্র্যাকটিস স্টেজে আছি। আমি জানি না আমরা পাবলিক পারফরম্যান্সের জন্য প্রস্তুত কিনা। পূর্ণিমা দিদি হেসে বললেন, ও বাবা, এত লজ্জা কিসের? মিঠু বলেছে তোমরা অসাধারণ ড্যান্স করো। সে তো একদিন গোপনে দেখেছে। তার মতে তোমাদের ড্যান্স দেখে তার চোখে পানি এসে গিয়েছিল। আমার হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হতে লাগল। মিঠু আমাদের ড্যান্স দেখে কান্না করেছে? কেন? পূর্ণিমা দিদি আমার চিন্তার ভাব দেখে বললেন, রিনা, তুমি চিন্তিত হজো না। মিঠু খুশির কান্না কেঁদেছিল। সে বলেছিল তার মা এত সুন্দর ড্যান্স করতে পারে সে জানতই না। তার খুব গর্ব হয়েছিল। আমার চোখে পানি এসে গেল। আমার ছোট মেয়েটা আমার জন্য গর্ব অনুভব করেছে। এর চেয়ে সুন্দর কি আছে? রাহুল বলল, তাহলে আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। তবে পূর্ণিমা আন্টি, আপনি কিন্তু আশা খুব বেশি রাখবেন না। পূর্ণিমা দিদি খুশি হয়ে বললেন, চমৎকার। আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমাদের পারফরম্যান্স আমাদের পুজোর অনুষ্ঠানের হাইলাইট হবে। পূর্ণিমা দিদি চলে যাওয়ার পর আমি রাহুলকে বললাম, রাহুল, এবার আমাদের সত্যিই কঠোর প্র্যাকটিস করতে হবে। পাড়ার সবার সামনে পারফর্ম করা মানে কোনো ভুল করার সুযোগ নেই। রাহুল বলল, মা, আমি জানি তুমি পারবে। কিন্তু একটা সমস্যা আছে। আমি জিজ্ঞেস করলাম, কি সমস্যা? রাহুল বলল, বাবাকে এখন বলতে হবে। কারণ পুজোর অনুষ্ঠানে তো তিনিও থাকবেন। আমরা চাইলেও লুকিয়ে রাখতে পারব না। সত্যি তো? রণদেবকে কিভাবে বলবো? সে কি বুঝবে আমাদের এই বন্ধন? নাকি ভুল বুঝবে? সেদিন রাতে রণদেব ঘরে ঢুকল। আমি তাকে সব কথা বলার জন্য মনস্থির করেছিলাম। রণদেব, তোমার সাথে একটা কথা বলার আছে। রণদেব বিছানায় শুয়ে পড়ে বলল, কি কথা? আমি বললাম, আসলে আমি আর রাহুল গত কয়েক সপ্তাহ ধরে একসাথে ড্যান্স প্র্যাকটিস করছি। রণদেব আমার দিকে তাকাল। ড্যান্স প্র্যাকটিস? কেন? আমি বললাম, আসলে আমার ছোটবেলার শখ ছিল ড্যান্স করার। রাহুলও ড্যান্স জানে। তাই আমরা ভাবলাম একসাথে কিছু করি। রণদেব চুপ করে থাকল। তারপর বলল, এটা ভালো কথা। তুমি তোমার শখের কাজ করছো।
কিন্তু রাহুলের পড়াশোনার ক্ষতি যেন না হয়। আমি অবাক হলাম। রণদেব এত সহজভাবে নিল? আমি বললাম, তুমি কিছু মনে করলে না? রণদেব বলল, মনে করব কেন? মা ছেলে একসাথে ভালো কাজ করছ, এতে আপত্তির কি আছে? আমার মনে হলো একটা বিরাট বোঝা নেমে গেল। আমি বললাম, আসলে পুজোর অনুষ্ঠানে আমাদের পারফর্ম করতে হবে গু। রণদেব বলল, সেটা আরও ভালো। আমি গর্ব করতে পারব যে আমার স্ত্রী আর ছেলে এত ভালো ড্যান্স করে গু। পরদিন থেকে আমরা আরও উৎসাহ নিয়ে প্র্যাকটিস শুরু করলাম। রণদেব মাঝে মাঝে আমাদের প্র্যাকটিস দেখত। তার মুখে গর্বের হাসি দেখে আমার মন ভরে যেত। মিঠু আমাদের সাথে যোগ দিল। সে বলল, আম্মু, আমিও তোমাদের সাথে ড্যান্স করব। আমি বললাম, তুমি ড্যান্স জানো? মিঠু বলল, আমি স্কুলে শিখেছি উ। এভাবে আমাদের পরিবারের সবাই ড্যান্সের সাথে যুক্ত হয়ে গেল। আমার মনে হল এটাই হয়তো সত্যিকারের পারিবারিক বন্ধন। পুজোর অনুষ্ঠানের দিন এসে গেল। আমি লাল শাড়ি পরেছি, রাহুল লাল শার্ট আর কালো প্যান্ট পরেছে। মিঠু তার স্কুলের ড্যান্স ড্রেসটা পরেছে। স্টেজে ওঠার আগে আমার খুব নার্ভাস লাগছিল। রাহুল আমার হাত ধরে বলল, মা, তুমি চিন্তা করো না। আমরা এত প্র্যাকটিস করেছি, সবকিছু পারফেক্ট হবে গু। যখন আমাদের নাম ডাকা হলো, আমরা তিনজনে স্টেজে উঠলাম। মিউজিক শুরু হলো। প্রথমে আমি আর রাহুল একসাথে ড্যান্স করলাম। তারপর মিঠু আমাদের সাথে যোগ দিল। আমি দেখলাম দর্শকরা মুগ্ধ হয়ে আমাদের পারফরম্যান্স দেখছে। অনেকের চোখে পানি। আমার নিজেরও চোখে পানি এসে গেল। পারফরম্যান্স শেষে প্রচুর তালি পড়ল। পূর্ণিমা দিদি স্টেজে উঠে আমাদের ফুলের মালা দিলেন। তিনি বললেন, এই পরিবারটি আমাদের দেখিয়ে দিয়েছে যে পারিবারিক বন্ধন কত সুন্দর হতে পারে কি। স্টেজ থেকে নামার পর অনেকেই আমাদের কাছে এসে প্রশংসা করল। রণদেব আমার কাছে এসে বলল, আমি খুব গর্বিত। তার চোখেও পানি। বাড়ি ফিরে আমরা সবাই খুব খুশি। রাহুল বলল, মা, আজ আমাদের স্বপ্ন পূরণ হল। আমরা সবাইকে দেখিয়ে দিলাম যে একটি পরিবার একসাথে কি করতে পারে গি। আমি রাহুলকে জড়িয়ে ধরে বললাম, তোমার জন্যই এটা সম্ভব হয়েছে। তুমি আমার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছ। রাহুল বলল, না মা, আমরা একে অপরকে সাহায্য করেছি উ। এই ঘটনার পর আমাদের পরিবারে একটা নতুন মাত্রা যোগ হল। আমরা নিয়মিত একসাথে ড্যান্স প্র্যাকটিস করি। মিঠু আমাদের সাথে যোগ দেয়। রণদেব মাঝে মাঝে দেখে আর উৎসাহ দেয়। আমি বুঝলাম যে পারিবারিক বন্ধন মানে শুধু দায়িত্ব পালন করা নয়। এর মানে হচ্ছে একে অপরের স্বপ্নকে সাহায্য করা, একে অপরের প্রতিভাকে বিকশিত করতে সাহায্য করা। রাহুল আমাকে দেখিয়েছে যে একজন মা শুধু সেবা করার জন্যই নয়, তার নিজস্ব ব্যক্তিত্ব আর স্বপ্ন আছে। আর সেই স্বপ্ন পূরণ করাটা পরিবারের জন্য একটা অনুপ্রেরণা। এখন আমি আর শুধু রণদেবের স্ত্রী কিংবা রাহুল আর মিঠুর মা নই। আমি রীনা চক্রবর্তী, একজন ড্যান্সার। আর এই পরিচয়টা পেয়েছি আমার নিজের ছেলের কাছ থেকে। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর উপহারটা আসে এমন জায়গা থেকে যেখান থেকে আমরা আশা করি না। আমার ক্ষেত্রে সেই উপহারটা এসেছিল রাহুলের ভালোবাসা আর উৎসাহ থেকে। আজ যখন আমি পায়ের দিকে তাকাই, আমার মনে পড়ে সেই দিনের কথা যেদিন রাহুল আমার নখ কেটে দিয়েছিল। সেদিন থেকেই আমার জীবনে নতুন অধ্যায়ের সূচনা। আর সেই অধ্যায়ে আমি আবিষ্কার করেছি আমার হারিয়ে যাওয়া স্বপ্ন আর আত্মবিশ্বাস। এখন আমাদের পরিবারে একটা নতুন ট্র্যাডিশন শুরু হয়েছে। প্রতি সপ্তাহান্তে আমরা একসাথে ড্যান্স করি। পাড়ার অন্য পরিবারগুলোও আমাদের দেখে অনুপ্রাণিত হয়েছে। পূর্ণিমা দিদি বলেছেন, আগামী বছর তারা একটা ফ্যামিলি ড্যান্স কম্পিটিশনের আয়োজন করবেন। আমি আর রাহুল ইতিমধ্যে নতুন কোরিওগ্রাফির কাজ শুরু করে দিয়েছি। জীবনটা সত্যিই অদ্ভুত। কখনো কখনো আমরা ভাবি আমাদের স্বপ্নগুলো হারিয়ে গেছে, কিন্তু আসলে সেগুলো শুধু অপেক্ষায় থাকে সঠিক সময়ের জন্য। আর যখন সেই সময় আসে, সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আসে। আমার ক্ষেত্রে সেই সাহায্য এসেছিল আমার নিজের ছেলের কাছ থেকে, যে আমাকে শুধু একজন মা হিসেবে নয়, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখেছিল।